তো আবারও আমার সমস্ত প্রিয় ছাত্রদের ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকে নাম্বার সিস্টেমের অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস, উৎপাদক বা ফ্যাক্টরস। ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় কোশ্চেন্স মূলত আরআরবি বিভিন্ন পরীক্ষায়, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ানস বিভিন্ন পরীক্ষায় এর ব্যাপকতা প্রচুর, অর্থাৎ প্রচুর কোশ্চেন চাওয়া হয় এর থেকে। আজকাল আবার এসএসসির বিভিন্ন পরীক্ষায় যেমন সিজিএল 10+2 এবং এমটিএস এরও বিভিন্ন কোশ্চেনে এর প্রাধান্য দেখা যায়। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় আজকাল এর ট্রেন্ডস হয়ে উঠছে। অতএব ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান এবং তার পূর্ণ কনসেপ্টের সঙ্গে পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আছে তার পরিপূর্ণতা পেতে এবং তাকে স্মার্টলি অ্যাপ্রোচ নিতে আজকে আমাদের সেশন। আশা করি একটি ভিডিওতেই তোমাদের আর কোনো ফ্যাক্টর সংক্রান্ত প্রবলেম থাকবে না, সমস্তই সমাধান হয়ে যাবে। এছাড়া ইউটিউব বা আমি অন্য জায়গায় যা দেখেছি, ফ্যাক্টর সংক্রান্ত বড় বড় ভিডিওর মাধ্যমেও পূর্ণতায় কোথাও না কোথাও একটা কিন্তু থেকে যায়। আশা করি সমস্ত কিন্তুর সমাধান তোমরা এক ভিডিওতে পেয়ে যাবে। তো চলো ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় আলোচনার শুরুতেই নেব তার মূল কনসেপ্টকে। দেখব পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেনের টাইপস। যত পরীক্ষায় যাবৎকালে কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে তার মূলত তিনটি ক্যাটাগরিতে 10 থেকে 12টি টাইপসে কোশ্চেন চাওয়া হয়। দ্যাটস আ নাম্বার অফ ফ্যাক্টরস, অর্থাৎ বলা হয় কোন একটা সংখ্যার মোট ফ্যাক্টর সংখ্যা নির্ণয় করতে, বলা হয় সেই ফ্যাক্টরদের সমষ্টি নির্ণয় করতে, বলা হয় ফ্যাক্টরদের প্রোডাক্ট বা গুণফল নির্ণয় করতে। এবং প্রথম ক্যাটাগরির মধ্যেও আমরা দেখতে পাই যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, জোড় ফ্যাক্টর নির্ণয় করতে বলা হয়, নাম্বার অফ ওড ফ্যাক্টরদের সংখ্যা অর্থাৎ বেজোড় ফ্যাক্টরদের সংখ্যা, নাম্বার অফ স্কোয়ার বর্গ ফ্যাক্টরদের সংখ্যা, ঘন ফ্যাক্টরের সংখ্যা, প্রাইম ফ্যাক্টরের সংখ্যা, মৌলিক ফ্যাক্টরের সংখ্যা, ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অর্থাৎ স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা আলাদা মৌলিক উৎপাদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়। এছাড়াও আর একটা মিসলিনিয়াস টাইপের কোশ্চেন থাকে, যেটা একটি সংখ্যাকে মূল একটা সংখ্যা দিয়ে ভাগের পর কতগুলো ফ্যাক্টর থাকবে সেটা নির্ণয় করতে বলা হয়। এবং এই সমস্ত সংখ্যারই সামেশন বা সমষ্টি নির্ণয় করতে বলা হয়। তো সমস্ত টাইপসকে মূল কনসেপ্টের সাথে আমরা কভার করবো আজকে টাইপসকে, এবং আলটিমেটলি ফাইনাল দেখব বিভিন্ন পরীক্ষায় আসা সমস্ত টাইপের কোশ্চেনকে অনায়াসে করার উপায়কে। তো চলো ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় কোশ্চেনকে স্মার্টলি অ্যাপ্রোচ নিতে আমাদের প্রথম আমরা কনসেপচুয়ালি ধারণাকে ক্লিয়ার করি, দেন যাব আমাদের মূল কোশ্চেন বেসড লেকচারে। দেখো, তো 4-5টি পয়েন্টের মাধ্যমে কনসেপ্টকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। কনসেপ্টগুলো মূল একদম ক্লিয়ার ভাবে বুঝে নেবে, পেন পেপার সাথে রাখবে, তবেই এর ইফেক্টিভ হবে। আদারওয়াইজ সেই সম্পূর্ণ দেখার মধ্যে না দেখা থেকে যাবে, রাইট? অতএব দেখো, কনসেপ্ট নাম্বার 1, হোয়াট ইজ ফ্যাক্টর? উৎপাদক বা গুণনীয়ক বলতে কি বোঝায়? ভাজক কি? উৎপাদক এবং ভাজকের মধ্যে পার্থক্য কি? রাইট, খেয়াল করো। একটা সংখ্যার উপস্থাপনের মধ্য দিয়েই আমরা টপিকটাকে আরো ক্লারিফাই করি। চলো দেখো, যদি একটি সংখ্যা হয় 12, অতএব 12 যে যে সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত তাদেরকেই আমরা বলবো 12 এর ফ্যাক্টরস বা গুণনীয়ক বা উৎপাদক। 12 যথাক্রমে 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা বিভাজ্য। অতএব প্রতিটি সংখ্যাই 12 এর একটি ফ্যাক্টরস বা উৎপাদক। কনসেপ্ট নাম্বার 1, যে কোনো সংখ্যার ফ্যাক্টর লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ অর্থাৎ নির্দিষ্ট। প্রতিটি ফ্যাক্টরের থাকে তার গুণিতক বা মাল্টিপল, হতে পারে সেই গুণিতক 1, 2 করে করে অজস্র, আনলিমিটেড, ইনফাইনাইট তক। অতএব ফ্যাক্টরের যে উৎপাদক বা উৎপাদকের যে গুণিতক তা কিন্তু অনন্ত, অসীম, ইনফাইনাইট, কিন্তু ফ্যাক্টর কোন সংখ্যার লিমিটেড। 2 নম্বর কনসেপ্ট খেয়াল করো। অপরদিকে ভাজক, প্রতিটি ফ্যাক্টর বা উৎপাদকই তার সংখ্যাকে সম্পূর্ণ বিভাজিত করতে পারে, রাইট? অতএব প্রতিটি সংখ্যাই একটি ভাজক। ক্লিয়ার? ভাজকের অন্য ডেফিনেশন, যে ভাগ করে তাকেই বলি আমরা ভাজক। দেখো, 12কে যদি আমরা তার উৎপাদকবিহীন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাই, অবশ্যই ভাগ করতে পারবো, রাইট? দেখো, যদি আমরা এর উৎপাদকবিহীন সংখ্যা সাপোজ মনে করো 7 দিয়ে যদি ভাগ করি আমরা, তো 12কে 7 দিয়ে ভাগ করলে যাবে একবার, 7 একবারে 7, 7 5 12। ভাগ তো সে করবে কিন্তু সম্পূর্ণরূপে নয়, রেখে দেবে 5 অবশিষ্ট হিসাবে। অতএব তার নামও কিন্তু এখানে ভাজক, কিন্তু সে 12 এর উৎপাদক নয়, কারণ সে 12কে সম্পূর্ণরূপে বিভাজিত করতে পারেনি। অতএব 7
12 এর একটি ভাজক হওয়া সত্ত্বেও উৎপাদক নয়। ক্লিয়ার? অতএব প্রতিটি উৎপাদকই কিন্তু ভাজক, কিন্তু সব ভাজকই উৎপাদক নয়। দিস ইজ দ্য মূল ডিফারেন্স অফ দ্য ভাজক অ্যান্ড ফ্যাক্টরস, ডিভাইজর অ্যান্ড ফ্যাক্টরস। ক্লিয়ার কনসেপ্ট? যাব ফ্যাক্টর সংক্রান্ত কোশ্চেনের দ্বিতীয় কনসেপ্টে। দেখো, কনসেপ্ট নাম্বার 2 বলছে সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? মৌলিক উৎপাদকের ঘাত বিশ্লেষণ বলতে কি বোঝায়, অথবা ঘাত বিশিষ্ট মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? দেখো, একটি সংখ্যা 24, রাইট? তো 24কে যতগুলি সংখ্যা বিভাজিত করতে পারে তারাই তো তার ফ্যাক্টরস। কিন্তু সেই ফ্যাক্টরসদের মধ্যে যারা মৌলিক আছে শুধুমাত্র তাদেরকে উপস্থাপনের মাধ্যমেই 24কে উপস্থাপন করাকেই বলে মৌলিক সংখ্যার ঘাতের নিরিখে 24-এর উপস্থাপন, অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমেই যৌগিক সংখ্যা বা 24-এর তার উৎপাদকের বিশ্লেষণ। খেয়াল করো, 24কে আমরা লিখতে পারি 8-এর 3 গুণ, রাইট? 24। কিন্তু দেখো, দুটি উৎপাদক 3 আর 8 থাকা সত্ত্বেও 8 এখনো যৌগিক। অতএব 8কে আমরা আরো মৌলিক রূপে করব 2⁻³ এবং 3⁻1। অতএব 24-এর সমস্ত উৎপাদকের মধ্যে একমাত্র দুটি উৎপাদক 2 আর 3 যারা মৌলিক, সেই মৌলিক ঘাতের বা মৌলিক সংখ্যার একটা 2-এর ত্রিঘাতে এবং অপরটি 3-এর এক ঘাতেই আমরা 24কে উপস্থাপন করতে পারি, রাইট? একেই বলে সংখ্যার মৌলিক উৎপাদকে ঘাতের মাধ্যমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? এই মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেই আমরা 24-এর সমস্ত ফ্যাক্টরকে নির্ণয় করতে শিখব। পরবর্তী টপিক্সকে আমরা সেটা আরো ক্লিয়ারলি অ্যানালাইজ করে দেখব। চলো, 2 নম্বর পয়েন্ট, মৌলিক উৎপাদকের ঘাত বিশ্লেষণ বা ঘাত বিশিষ্ট মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ। ভালো করে শুনবে। 24কে যে আমরা 2⁻³ এবং 3-এর মাধ্যমে বিভাজিত করতে পারি, এটা তার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। ইংরেজিতে তাকেই বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো দেখো, সেই প্রাইম ফ্যাক্টরের মধ্যে 2-এর 3-কেও আমরা পুনরায় আরো কি দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে পারি। খেয়াল করো, 2⁻³ কে আমরা কি দ্বারা বিভাজিত করতে পারি? 2 একটি মৌলিক সংখ্যা, অতএব 2কে 2 ছাড়া তো আর কিছু দিয়ে বিভাজ্য করা সম্ভব নয়, রাইট? অতএব 2কে তার নিম্ন ঘাত থেকে উচ্চতর ঘাতে যতগুলি রূপ আছে প্রতিটি রূপ দিয়েই 2কে আমরা ডিভিশন দিতে পারি। কেমন? 2⁻³ কে আমরা 2⁻0 2-এর সর্বনিম্ন ঘাত, সেটা দিয়ে বিভাজিত করতে পারি। 2⁻0-এর অর্থ 1 দ্বারা বিভাজিত করতে পারি। 2⁻1 অর্থাৎ 2 দিয়ে বিভাজিত করতে পারি। 2⁻2 অর্থাৎ 4 দ্বারা বিভাজিত করতে পারি। এবং 2⁻3 যার সর্বোচ্চ ঘাত অর্থাৎ 8কে 8 দ্বারা বিভাজিত করতে পারি। তো কোন মৌলিক সংখ্যার ঘাতকে আমরা শিখলাম বিশ্লেষণ করা, তার ক্ষুদ্রতর ঘাত থেকে সর্বোচ্চ ঘাত পর্যন্ত প্রতিটি রূপই তাকে সম্পূর্ণ বিভাজিত করতে পারে সেই মৌলিক সংখ্যারই বিভিন্ন ঘাত। কনসেপ্ট ক্লিয়ার আশা করি। তো খেয়াল রাখবে, এই মৌলিক সংখ্যার ঘাত বিশ্লেষণ এবং কোন সংখ্যার মৌলিক সংখ্যায় বিশ্লেষণ, আবার সেই মৌলিক সংখ্যার ঘাত বিশ্লেষণ, এই দুই কনসেপ্টের মাধ্যমে আমরা ফ্যাক্টর সংক্রান্ত যাবতীয় কোশ্চেন যা তোমরা দেখেছো 12টি টাইপস অনায়াসেই সমাধান করব। অতএব খেয়াল করবে দুই টাইপসকে, দরকার হয় আমি আর একটা টাইপসকে উদাহরণ দিয়ে আরো বোঝাচ্ছি। দেখো, চলো আরো মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ এবং মৌলিক সংখ্যার উৎপাদকের ঘাত বিশ্লেষণের আর একটা উদাহরণ নিয়ে আমি ক্লিয়ার করছি তোমাদের। দেখো, চলো, 36 একটি সংখ্যা। 36 আমরা 36কে বিভাজিত করে ক্ষুদ্র আকার দিতে পারি 4×9 = 36, রাইট? কিন্তু উভয়ই যৌগিক। করব আরো মৌলিক রূপ 2⁻2 × 3⁻2 দিয়ে, রাইট? আর কিন্তু 36কে 2 আর 3-এর ব্যতীত কোনো সংখ্যা দ্বারা বিভাজিত করা সম্ভব নয়। 2 আর 3 একমাত্র ক্ষুদ্র সংখ্যা মৌলিক রূপ যা 36কে বিভাজিত করতে পারে। পেলাম আমরা 36-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? প্রথম সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা তার যে চেহারা পেলাম, সেখানেও কিন্তু মৌলিক উৎপাদের বিভিন্ন ঘাত রয়েছে। আমরা সেই ঘাতকেও পুনরায় বিশ্লেষণ করতে পারি,
অর্থাৎ 2^3 অথবা 3^2 কে কে বিভাজিত করতে পারে। অনুরূপে 2 এর ঘাতকে 2 এর বিভিন্ন ঘাত বিভক্ত করতে পারে, 3 এর কোনো ঘাতকে 3 এর বিভিন্ন ঘাতই বিভক্ত করতে পারে। তারা কারা? তারা 2 এর সর্বনিম্ন ঘাত থেকে সর্বোচ্চ ঘাতে যা বিস্তার তারা। ক্লিয়ার? অতএব 2^2 কে বিভাজিত করতে পারে 2^0, 2^1, 2^2, যথাক্রমে 1, 2 and 2^4 4 দ্বারা। 3^2 কে বিভাজিত করতে পারে 3^0, 3^1, 3^2, that means 1, 3 and 9. These two concepts will clarify all the doubts in the next problem. অতএব চলো দেখবো আমরা পরবর্তী কনসেপ্টকে। কেমন? আশা করি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং সেই মৌলিক উৎপাদকের ঘাত বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছো। এবং আরও আমি যখন ম্যাথকে এলাবোরেটলি করব পরবর্তী যা অধ্যায়, সেখানে থেকে আরও কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। চলো দেখো, 3 নম্বর কনসেপ্ট বলছে জোড় বিজোড় সংখ্যার গুণনে জোড় বিজোড় সৃষ্টির কনসেপ্ট। একদম বাচ্চাদের কনসেপ্ট, তথাপিও অঙ্ক করার সময় এই বাচ্চার কনসেপ্টটি তোমাদের মাথাকে বড় কনসেপ্ট আকারে ব্লক করতে পারে। তার ক্লিয়ারেন্স দিতে আমার এই ছোট্ট উপস্থাপনা। দেখো, জোড় আর বিজোড় সংখ্যার গুণ যদি আমরা করি, তো জোড় আর বিজোড়ের গুণে আমরা কি পাবো? জোড় জোড়ের গুণে কি পাবো আর বিজোড় বিজোড়ের গুণে কি পাবো সেটাই জানার বিষয়, বাকি কিছু নয়, অতি সাধারণ বিষয়। অতএব সেকেন্ডে তার কনসেপ্ট দিয়ে আমরা যাব পরবর্তী অধ্যায়। দেখো, জোড় সংখ্যার বৈশিষ্ট্য এই যে তাকে যার সাথেই গুণ দেওয়া হোক না কেন, জোড় অথবা বিজোড়, সে অলওয়েজ তাকে জোড়ে কনভার্ট করবে, সেই গুণফলকে সে জোড়ে কনভার্ট করবে। অতএব জোড়ের সঙ্গে জোড় হোক বা জোড়ের সঙ্গে বিজোড় হোক, সে অলওয়েজ তার ফলকে জোড়ে কনভার্ট করবে। রাইট? জোড় সংখ্যার সংজ্ঞা যদি আমরা বলি, যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকেই জোড় বলে, যে 2 দ্বারা বিভাজ্য নয় তাকেও বিজোড় বলে। ভালো করে পয়েন্ট ক্লিয়ার রাখবে। একমাত্র বিজোড় সংখ্যার সৃষ্টি হয় বিজোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যার গুণে। বাচ্চাদের পয়েন্ট, কিন্তু বাচ্চাদের মতোই সঠিকভাবে মনে রাখবে। ক্লিয়ার কনসেপ্ট? জোড়ের সঙ্গে যে কোনো সংখ্যার গুণনেই তৈরি হবে জোড়, একমাত্র বিজোড় পেতে করতে হবে পিওর বিজোড় টু বিজোড় গুণ। দিস ইজ দ্য ফাইনাল কনসেপ্ট। চলো আর একবার বাংলায় দেখে নেব সমস্ত টাইপের কোশ্চেন যা বিভিন্ন পরীক্ষায় চাওয়া হয়। মোট উৎপাদক সংখ্যা, জোড় উৎপাদক সংখ্যা, মোট বিজোড় উৎপাদক সংখ্যা, মোট মৌলিক উৎপাদক সংখ্যা, স্বতন্ত্র মৌলিক উৎপাদক সংখ্যা, মোট বর্গ উৎপাদক সংখ্যা, মোট ঘন উৎপাদক সংখ্যা, মোট উৎপাদকের সমষ্টি নির্ণয় এবং মোট উৎপাদকের প্রোডাকশন বা গুণফল নির্ণয়। ক্লিয়ার? তো চলো এবার যাব আমরা আমাদের মূল কনসেপচুয়াল ম্যাথে। তো চলো ম্যাথে ঢোকার আগে আর একবার আমি একটা উদাহরণ দিয়ে দেখব আসলে প্রথম প্রশ্নের জবাব মোট উৎপাদক কিভাবে নির্ণয় করব, বা একটা সংখ্যার সমগ্র উৎপাদক সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করতে পারি প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। রাইট? চলো দেখো, একটি সংখ্যা 12কে আমরা প্রথমেই করব তার সমগ্র প্রশ্নের উত্তর পেতে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? দেখো, লিখতে পারি আমরা 3 4 12, 4কে লিখতে পারি 2^2 দিয়ে মৌলিক উৎপাদকের ঘাতে, এবং 3কে লিখতে পারি 3^1 দিয়ে। প্রথম স্টেজ করলাম 12কে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। রাইট? খেয়াল করো, দ্বিতীয় স্টেজ মৌলিক উৎপাদকের ঘাতের বিশ্লেষণ। এই 2কে 2^2 এবং 3^1 আমরা পুনরায় বিশ্লেষণ করে লিখতে পারি 2^0 দ্বারা বিভাজ্য, 2^1 দ্বারা বিভাজ্য, 2^3 দ্বারা বিভাজ্য। 3^1 আমরা 3^0 দ্বারা, 3^1 দ্বারা বিভাজিত করতে পারি। ক্লিয়ার? দেখলাম 12 যে মৌলিক উৎপাদক 2 আর 3 বিভিন্ন ঘাতে আসীন রয়েছে, তাদেরকেও পুনরায় আমরা 2^4 এর বিভিন্ন রূপ দুটি এবং 3^1 এর দুটি রূপ নিম্ন ঘাত থেকে উচ্চ ঘাতে আর দুটি সংখ্যা দিয়ে বিভাজিত করতে পারি। যদি একবার ম্যানুয়ালি আমরা 12কে পূর্ণ উৎপাদকে বিশ্লেষণ করি, পাবো আমরা 1 2 3 4
6 এবং 12কে। ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা তো তার উৎপাদক বিশ্লেষণ ম্যানুয়ালি করেই উত্তর বলতে পারি যে 12 এর উৎপাদক সংখ্যা 6। ক্লিয়ার? কিন্তু সংখ্যা যখন বড় হবে, 12 না হয়ে 1200 হবে, 8 বরং 96,000 হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমাদের এইভাবে বিশ্লেষণ করতে গেলে জায়গায় টু জায়গা, বোর্ড টু বোর্ড, দিন টু দিন অন্তর লাগবে, পরীক্ষার হলে অ্যান্সার তো আর আসবে না। অতএব সেই পদ্ধতিরই স্মার্ট অ্যান্সার দিতে আমরা দেখব মূল কনসেপ্ট কি করে তৈরি হয় ফ্যাক্টরস। দেখো, খেয়াল করো, 12র যত উৎপাদক রয়েছে তার মধ্যে কিছু আছে মৌলিক উৎপাদক, কিছু আছে যৌগিক উৎপাদক, রাইট? কিন্তু পয়েন্টের বিষয় এটাই যে মৌলিক উৎপাদকের কোনো না কোনো ঘাতের গুণেই তৈরি হয়েছে জৈবিক উৎপাদক। দেখো, 4 তৈরি হয়েছে 2 এর দ্বিঘাতে, 6 তৈরি হয়েছে 2 এর এক ঘাত, 3 এর এক ঘাত, অর্থাৎ 3 গুণ 2 এর মাধ্যমে। আবার 2 এর দুঘাত 4, তার সাথে 3 গুণে তৈরি হয়েছে 12। অতএব কোনো সংখ্যার শুধুমাত্র মৌলিক উৎপাদক ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করেই আমরা তার ঘাতের নিরিখে বলে দেবো তার ফ্যাক্টর কত। কিভাবে? খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 একটা হবে, 2 টু দি পাওয়ার 3 একটা হবে, রাইট? 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, আর 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। সরি, 12, 4 এ 3 এ 12, 3 এর তো কোনো প্রশ্নই নেই, 3 এখানে আসতেই পারে না। ঠিকই তো ছিল, 2 টু দি পাওয়ার 2। তো 2 to the power 0 equal to 1, 2 to the power 1 equal to 2, and 2 to the power 2 equal to 4. বাস, ক্লিয়ার? দিস ইজ দ্য কনসেপ্ট, ক্লিয়ার? এবং 3 to the power 0 equal to 1, 3 to the power 1 equal to 3। একদম ক্রিম কনসেপ্টের ক্রিম কথা এখন বলবো। কোন সংখ্যার ততগুলো উৎপাদক হবে যতগুলো তার মৌলিক উৎপাদকের কম্বিনেশন বা যুগল হবে। আবার রিপিট করছি, কোন সংখ্যার উৎপাদক সংখ্যা ততগুলি হবে যতগুলি তার মৌলিক উৎপাদকের যুগলে গুণন হবে। ক্লিয়ার? দেখো, 2 টু দি পাওয়ার 2 এর ঘাত বিশ্লেষণ করে আমরা পেলাম যে 2 টু দি পাওয়ার 2 যথাক্রমে 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য। 2 টু দি পাওয়ার 0 1 দ্বারা, 2 টু দি পাওয়ার 2 2 দ্বারা, 2 টু দি পাওয়ার 2 4 দ্বারা, 2 টু দি পাওয়ার 1 2 দ্বারা, 2 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0 1 দ্বারা, 3 টু দি পাওয়ার 1 3 দ্বারা। অতএব দেখলাম আমরা 2 টু দি পাওয়ার 2 এর 3টি রূপ, 3 টু দি পাওয়ার 1 এর 2টি রূপ, রাইট? অতএব এই মৌলিক 2 আর 3 এর গুণনে যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব ততগুলো হবে তার ফ্যাক্টরস। দেখো, 2 এর অনুরূপ পাবো আমরা 3 কে, 3 এর 3 টু দি পাওয়ার 1 কে পাবো তার আরো দুটি উৎপাদক 2। অতএব 2 আর 3 এর গুণনে আমরা পাবো 3 এর 2 এর 6, 12 এর মোট ফ্যাক্টর সংখ্যা 6, যা এই। খেয়াল করো, প্রথম যখন আমরা প্রথম 1 ঘাত দিয়ে 1 কে গুণ করব পাবো 1, 2 দিয়ে 1 কে গুণ করব পাবো 2, 4 দিয়ে 1 গুণ করব পাবো 4, যদি 3 দিয়ে পুনরায় গুণ করি সবাইকে, 3 একবারে 3, 3 এ 2 এ 6, 3 এ 4 এ 12। অতএব মৌলিক উৎপাদকের যতগুলো কম্বিনেশন বা পেয়ার বা গুণন সম্ভব ততগুলোই হবে তার ফ্যাক্টরস। কনসেপ্ট ক্লিয়ার? অতএব যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদকের ঘাত বিশ্লেষণের মাধ্যমেই তার মোট কম্বিনেশনকে কনসেপ্ট করেই আমরা বলতে পারি সংখ্যার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। আরো ক্লিয়ারলি দেখো, 2 এর ঘাত ছিল 2, কিন্তু তাকে বিভাজিত করতে পারে 3টি সংখ্যা, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3, রাইট? অর্থাৎ ঘাতের সাথে আমরা বাড়িয়ে দিয়েছি 1। 3 টু দি পাওয়ার 1 এর ঘাত ছিল 1, কিন্তু 3 টু দি পাওয়ার 1 কে বিভাজিত করতে পারে দুটি সংখ্যা, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ ঘাতের সঙ্গে বাড়িয়ে দেবো 1। পাবো আমরা 2 এর পরিপূর্ণ ঘাত, 2 এর স্থলে 2 টু দি পাওয়ার 3, 2 প্লাস 1 ইকুয়াল টু 3, পাবো 3 এর 1 প্লাস 1 2। ফাইনালি ঘাতের গুণনে অর্থাৎ তাদের মৌলিক সংখ্যার কম্বিনেশনের গুণনে পাবো আমরা 3 গুণ 2 ইকুয়াল টু 6টি ফ্যাক্টর। কনসেপ্ট ক্লিয়ার? নাম্বার 1, কোন সংখ্যার মৌলিক ফ্যাক্টরাইজেশন করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব।
দেখব সেই মৌলিক উৎপাদক কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখব তার ঘাতের থেকে একটি সংখ্যা দ্বারা বেশি বিভাজ্য, কারণ যে কোনো সংখ্যা তার পাওয়ার অর্থাৎ 0 দ্বারা বিভাজ্য, যার অর্থ 1, সেই সংখ্যা টু দি পাওয়ার 0 দ্বারা বিভাজ্য, সেই একের ঘাটা এখানে কম থাকে, সেই একের ঘাটাকেই তার ঘাতে যোগ করে আমরা তাই ঘাতের গুণনে অ্যান্সার দেব টোটাল প্রোডাক্ট বা ফ্যাক্টর সংখ্যা ঘাতের থেকে 1 যোগ করে গুণ করলে আমরা পাবো তার সম্পূর্ণ উৎপাদক সংখ্যা। আর একটা উদাহরণের মাধ্যমেই আমরা যাব এর প্রত্যেকটি কোশ্চেনের সমাধান। কেমন? দেখো 72 72-এর ম্যানুয়ালে যদি আমরা ফ্যাক্টর নির্ণয় করি আমরা পাবো 1 দিয়ে 72-কে ভাগ দিলে পাবো আমরা 72, 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 36 দুগুণে 72, 3 দ্বারা ভাগ দিলে পাবো 3 24-এ 72, 4 দ্বারা ভাগ দিলে পাবো 4 18-তে 72, 6 দ্বারা ভাগ দিলে পাবো 6 9 6 12-তে 72, 8 দ্বারা ভাগ দিলে পাবো 8 9 72। দেখলাম 3 3 6 3 3 6, রাইট। দেখলাম 72-এর মোট ফ্যাক্টর সংখ্যা 12টি ম্যানুয়ালি, কিন্তু 72-কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিভাজিত করি পাবো আমরা 8 9 72। তাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 হিসাবে, রাইট। আমরা জানি কোন সংখ্যার উৎপাদক সংখ্যা ততই হবে যতগুলো তার মৌলিক উৎপাদকের কম্বিনেশন হবে। এখানে দেখো 2 এর ঘাত 3, অতএব 2 এর কম্বিনেশন হবে 4টি, 3 এর ঘাত 2 কম্বিনেশন হবে 3টি, মোট ফ্যাক্টর পাবো 12টি। অতএব আমরা প্রথম প্রশ্নের উত্তর 72-এর সাপেক্ষে লিখতে পারি যে মোট উৎপাদক পাবো 12টি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, মোট জোড় উৎপাদক কতগুলি আছে খেয়াল করো। যদি ম্যানুয়ালি গুণো দেখবে 1 3 9 ব্যতি রেখে বাকি 9টি আছে এর জোড় উৎপাদক। চলো এই 9 আমরা কি করে প্রাইম ফ্যাক্টর থেকে বের করতে পারি দেখি। দেখো দেখো 2 টু দি পাওয়ার 3 এর বিস্তার 4টি, রাইট। খেয়াল করো একে বিভাজিত করতে পারে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2 কে বিভাজিত করে 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2। খেয়াল করো এর প্রথম যে নিম্নঘাত প্রতিটি উৎপাদকের, যার অর্থ 1, যার অর্থ 1। 72-এর দুটি মৌলিক উৎপাদকের মধ্যে একটি জোড় একটি বিজোড়, আর আমরা জোড় বিজোড় প্রপার্টি থেকে জানি যে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যার গুণ হলেই পাবো আমরা সম্পূর্ণ জোড়। দেখো 2 এর যে তৃতীয় ঘাতে যে 4টি বিস্তার রয়েছে তার মধ্যে একমাত্র 3টি জোড়, বাকি 2 টু দি পাওয়ার 0 1 বেজোড়। অতএব এই বেজোড় সংখ্যা যখন বেজোড় সংখ্যার সাথে গুণ হবে একমাত্র 3 এর ঘাত 3 2, অর্থাৎ 3টি তার বিস্তার, এই 3 যখন একের সাথে গুণ হবে একমাত্র 3টি বিজোড় ফ্যাক্টর ক্রিয়েট করবে। বাকি যে 2 এর 3টি ঘাত, 3 এর 3 ঘাতের সঙ্গে 1 যোগ করে আমরা অনায়াসে উত্তর করতে পারি। দেখো তার উত্তর 9। কেমন? 2 এর যে আমরা কি করি যখন ফ্যাক্টর নির্ণয় করি তার ঘাতে 1 বাড়িয়ে দেই, তা আমরা জানি এই জোড় উৎপাদকের একটি ঘাত বিজোড়, অতএব এক্ষেত্রে আমরা তার সমস্ত জোড় সংখ্যা নির্ণয় করব কিভাবে। 2 এর ঘাতকে আর 1 বাড়াবো না, লিখব 3, আর 3 এর ঘাতকে তো অবশ্যই বাড়িয়ে দেব, লিখব 2 + 3 3 = 9টি পাবো তার আমরা জোড় ফ্যাক্টর, রাইট। ক্লিয়ার? 2 এর যে 4টি বিস্তার তার এ প্রথম বিস্তার 2 টু দি পাওয়ার 0 1, যা অপরের সাথে কম্বিনেশন তৈরি করলে জোড় করতে পারবে না। বেজোড়ের সাথে বেজোড়ের গুণে দেখো 3টি, অর্থাৎ 3 এর যে দ্বিঘাত ছিল তার বিস্তার ছিল 3, সেই 3 যখন এর সঙ্গে গুণ হবে 3টি, সেই 3টি একমাত্র বেজোড় উৎপাদক তৈরি হবে, যাই হবে 1 3 9। দেখো 3 টু দি পাওয়ার 0 1 যখন 1 এর সাথে গুণ হবে হবে 1, 3 টু দি পাওয়ার 1 3 যখন 3 এর সঙ্গে 1 এর সঙ্গে গুণ হবে হবে 3, 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ 9 যখন 1 এর সাথে গুণ হবে হবে 9। বাকি এই জোড়ের সঙ্গে সব গুণনে তৈরি করবে 9টি জোড় ফ্যাক্টর। ক্লিয়ার? দেখো তো পাবো আমরা মোট 9টি জোড় উৎপাদক। আর বেজোড় উৎপাদক, রাইট। দেখো
বেজোড় উৎপাদক তো শুধুমাত্র জোড় বাদে আছে একটি, সেই একটি বেজোড়ের সাথে গুণ হবে হবে তিনটি, কিন্তু আমাদের দরকার নেই, শুধুমাত্র বেজোড় উৎপাদকের ঘাতকেই আমরা অ্যান্সার দিতে পারি যে বেজোড় উৎপাদক রয়েছে এখানে একটি 3 আর তার ঘাত 2, তার ঘাতের সাথে 1 যোগ করে দিতে পারি, রাইট? উত্তর মোট বেজোড় 3, রাইট? 12 মাইনাস 9 3, অথবা বেজোড় সংখ্যার যে উৎপাদক রয়েছে 3 তার ঘাত যা তার সাথে 1 যোগ, বাকি এর কম্বিনেশন দরকারই নেই, কারণ কম্বিনেশন করলেই জোড় তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? দেখো নেক্সট, মোট মৌলিক উৎপাদক সংখ্যা। মোট মৌলিক উৎপাদক সংখ্যা খেয়াল করো, খেয়াল করো, মোট মৌলিক উৎপাদক সংখ্যা, মৌলিক উৎপাদক 2 আর 3, মৌলিক উৎপাদক 2 এর 3 ঘাত আছে, 2 আছে 3টি, 3 আছে 2টি, অতএব শুধুমাত্র ঘাতের যোগ করেই বলো মৌলিক উৎপাদক 2 আছে 3টি আর 3 আছে 2টি, অতএব মোট মৌলিক উৎপাদক আছে 5টি। ক্লিয়ার? মোট মৌলিক উৎপাদক সংখ্যা 5টি, মোট উৎপাদক সংখ্যা 12টি, বেজোড় উৎপাদক সংখ্যা 9টি, জোড় উৎপাদক 9টি, বিজোড় 3টি, এবং মোট মৌলিক উৎপাদক সংখ্যা বলো মৌলিক সংখ্যা 2 আছে 3টি, 3 আছে 2টি, ব্যাস 5টি মোট মৌলিক উৎপাদক সংখ্যা। বাদ খতম। স্বতন্ত্র মৌলিক উৎপাদক কত, অর্থাৎ মৌলিক উৎপাদকের কত টাইপ রয়েছে এখানে, বলো 2 টাইপ, একটা 2 একটা 3, রাইট? 2 ধরনের মৌলিক উৎপাদক, আলাদা আলাদা মৌলিক উৎপাদক কি রয়েছে, একটা 2 রয়েছে একটা 3 রয়েছে, ব্যাস। যতগুলি বেজের ডিফারেন্স অর্থাৎ মৌলিক সংখ্যার যত টাইপ রয়েছে, অর্থাৎ রয়েছে 1 প্লাস 1, বলো 2টি রয়েছে স্বতন্ত্র মৌলিক আলাদা আলাদা সংখ্যা, অতএব স্বতন্ত্র মৌলিক উৎপাদক 2, ইংলিশে যাকে বলে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, মোট বর্গ উৎপাদক সংখ্যা খেয়াল করো, দেখো দেখো 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 2, আমরা 3 টু দি পাওয়ার 2 তো একটি বর্গ সংখ্যা, লিখতে পারি 3 টু দি পাওয়ার ভাঙিয়ে 9 যার পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3 কে লিখতে পারি 2 গুণ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, রাইট? অর্থাৎ আমরা দেখলাম যে এই উৎপাদকে মোট একটি 4 একটি 9 রয়েছে, যা কিনা একটি বর্গ সংখ্যা, রাইট? আর যাদের ঘাত 1 1। অনুরূপভাবে এই বর্গ সংখ্যা দুটি কিন্তু আবার পুনরায় গুণ করে আর একটা বর্গ সংখ্যা তৈরি করবে 4 9 36, আর একটা তো বর্গ সংখ্যা চিরকাল 4 টু দি পাওয়ার 0 9 টু দি পাওয়ার 0 1 তো থাকেই, অতএব তোমাদের চোখের সামনে দুটো বর্গ সংখ্যা এবং আর একটি বর্গ সংখ্যা 36 এবং 4টি, কিন্তু পাবো কিভাবে? পাবো ঠিক সেম প্যাটার্নে, সেম প্যাটার্নে। দেখো দেখো 72 কে লিখছো তোমরা 2 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 2 দিয়ে, দেখো এইটাই একটা মৌলিক সংখ্যা, রাইট? এই সরি বর্গ সংখ্যা যার ঘাত 1, 2 এ লেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, এটাও একটা মৌলিক সংখ্যা, রাইট? 3 টু দি পাওয়ার 2, এটাও একটা বর্গ সংখ্যা, রাইট? তোমাদের দৃশ্যমান করার জন্য এটাকে 4 আকারে লিখতে পারো যার পাওয়ার 1, এটাকে 9 আকারে লিখতে পারো যার পাওয়ার 1। এবার বলো বর্গ সংখ্যা 4 আর 9 উৎপাদকের ঘাত 1 করো, যোগের সঙ্গে ঘাত 1 করো, যোগের সঙ্গে ঘাত 1, বলো 2 গুণ 2 ইকুয়াল টু 2 ইনটু 2 ইকুয়াল টু 4, পাবে তোমার সেই 4 9 কে আর 1 কে, মোট 4টি বর্গ উৎপাদক সংখ্যা। ক্লিয়ার? 4টি। মোট ঘন উৎপাদক সংখ্যা, একটাই ঘন উৎপাদক সংখ্যা আর আছে 1, অতএব 2 টু দি পাওয়ার 3 কে লেখো, 2 টু দি পাওয়ার 3 কে তোমাদের দৃশ্যমান করতে লেখো 2 টু দি পাওয়ার 3 কে লেখো 8 টু দি পাওয়ার 1, আর 3 তো বর্গ সংখ্যা, ও লিখে কোনো লাভ নেই, অতএব বলো বর্গ ঘন সংখ্যা রয়েছে একটি, দাও ঘাতের সাথে 1 যোগ, বলো উত্তর 2টি। কেন? কারণ 1 রয়েছে তার আগে, খেয়াল রাখবে 8 টু দি পাওয়ার 1 একমাত্র দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য, 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 2 দ্বারা, অতএব 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এবং 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 8, এই দুটি তার মোট ঘন সংখ্যা, যা 72 এর ফ্যাক্টর। ক্লিয়ার? পেলাম 72 এর মধ্যে
মোট ঘন উৎপাদক রয়েছে দুটি। এবার চলে আসবে উৎপাদকের সমষ্টিতে। দেখো, চলো, উৎপাদকের সমষ্টি নির্ণয় করা আর কিছুই নয়, সমষ্টি চেয়েছে, সমষ্টি করে দিলেই তুমি পেয়ে যাবে উৎপাদকের মোট নির্ণয়। 8×9 = 72, 2^3 ইন্টু 3^2। দাও, আমরা জানি মৌলিক উৎপাদকের বিস্তারের কম্বিনেশন তৈরি করে মোট উৎপাদক। আর যদি করতে হয় সেই প্রত্যেকটি মোট উৎপাদকের যোগ 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য করতে 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 36 দ্বারা বিভাজ্য, 72 দ্বারা বিভাজ্য, যদি সমস্ত উৎপাদককে আমরা যোগ করি তবে এর উত্তর কি? দিস ইজ দ্য কোশ্চেন। তো আমরা জানি এই সমস্ত উৎপাদক তৈরি হয়েছে এর কম্বিনেশনে। বের করবো সেই কম্বিনেশনকে। দেখো, 2^3, খেয়াল করো, 2^0, 2^1, 2^2, 2^3 দ্বারা বিভাজ্য। উত্তর চাইছে সমষ্টি, আমি করলাম তাদের সমষ্টি, রাইট। দিলাম মাল্টিপ্লিকেশন, 3^1, 3^0, 3^1, 3^2 দ্বারা বিভাজ্য, রাইট। অর্থাৎ এদেরই তো কম্বিনেশন, এতগুলি ফ্যাক্টরস, আর তাদের যদি চাওয়া হয় সমষ্টি, করবো আমরা এই সমষ্টির মাল্টিপ্লিকেশন, পাবো ডাইরেক্ট অ্যান্সার। দেখো, 2^3, 8, 4, 2, 1, 1, 3, 9, রাইট। দেখো, 8 4 12, 12 আর 2 14, আর 1 15, 9 আর 3 12, আর 1 13, রাইট। চলো, 13 ইন্টু 15, 15 10 কে 150, আর 3 15 45, 195 পাবো তার আমরা অ্যান্সার। কোথায় গেল? সব তো মুছেই গেল। 195। চলো, মোট উৎপাদক সংখ্যা ছিল 72-এর 12টি, মোট জোড় উৎপাদক ছিল 9টি, বিজোড় উৎপাদক 3টি, মৌলিক উৎপাদক ছিল একমাত্র 2-এর 3×3 আর 2 5টি, রাইট। স্বতন্ত্র মৌলিক উৎপাদক ছিল 2 প্রকারের 2টি, মোট বর্গ উৎপাদক ছিল বর্গ এই একটা, এই একটা, একে একে 4টি, 1×1 4টি মোট বর্গ। বুঝতে পেরেছো? 4 এদিকে 9, 4 9 36 আর 1, মোট 4টি। ঘন উৎপাদক ছিল 2টি, যথাক্রমে 8 আর 1, আর উৎপাদকের সমষ্টি 195, রাইট। চলো, নেক্সট কনসেপ্ট দেখবো আমরা, উৎপাদকের গুণফল বা প্রোডাকশন। খেয়াল করো, উৎপাদকের গুণফল বা প্রোডাকশন বুঝতে আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তোমাদের সঙ্গে কয়েকটি উদাহরণ তুলে ধরবো, এবং তোমরা নিজেরাই অনায়াসেই সেখান থেকে একটা প্র্যাকটিক্যাল থিওরিকে এস্টাবলিশ করতে পারবে। দেখো, দেখো, 6-এর উৎপাদক 1, 2, 3 এবং 6, রাইট। যদি তার প্রোডাকশন নির্ণয় করি আমরা, চেয়েছে প্রোডাকশন, 3 6 18, 18 2 পাবো আমরা 36। দেখো, যদি 8-এর উৎপাদক নির্ণয় করি, পাবো আমরা 1, 2, পাবো 4 এবং 8, পাবো 4 8 32, 2 64, রাইট। কি করব আমরা? 12 দেখি, রাইট। 1×2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য এবং 12 দ্বারা বিভাজ্য। কত পাবো? 12×1 1 12, 6×2 আর 1 12, 3×4 আর 1 12, অর্থাৎ 12-এর পাওয়ার 13, 3, পাবো 1728, রাইট। খেয়াল করো, এখানে এর ঘাত 4, 4টি ফ্যাক্টর, 4টি ফ্যাক্টর, 3 আর 3 6টি ফ্যাক্টর। খেয়াল করো, সমস্ত ফ্যাক্টরের প্রোডাকশন বের করতে আমরা করব তার সমস্ত ফ্যাক্টর সংখ্যা বাই 2, অর্থাৎ ফ্যাক্টর সংখ্যার হাফকে সংখ্যার ঘাত দিলেই পাবো আমরা মোট প্রোডাকশন। অতএব দেখো, 4টি তার ফ্যাক্টর, দেব তার হাফ তার ঘাত 4/2 ইকুয়াল টু পাবো 6^2 ইকুয়াল টু 36। দেখো, 8-এর পাওয়ার দেব ঘাত সমগ্র ফ্যাক্টর বাই 2,
4/2 দেব 4/2 মানে 2, পাবো 8 8 64, রাইট। দেখো 12 এর ঘাত দেব আমরা নাম্বার অফ ফ্যাক্টরস বাই 2, ফ্যাক্টর আছে 6টি, দেব 2 দিয়ে ভাগ ইকুয়াল টু 3, বসাবো 12 পর 3, পাবো তার ফ্র্যাকশন অ্যান্সার। অতএব আমরা যদি এটাকে থিওরি বেস বলি তাহলে লিখতে পারি এর থিওরিয়ামকে, রাইট, উৎপাদকের গুণফল ইকুয়াল টু সেই নাম্বার, তার পাওয়ার দেব নাম্বার অফ ফ্যাক্টরস বাই 2। ক্লিয়ার? 6 এর মোট উৎপাদক সংখ্যার গুণফল নির্ণয় করতে 6 এর যে কটি উৎপাদক সংখ্যা বাই 2 দেব তার ঘাত, পাবো তার মোট গুণফল সমগ্র উৎপাদকের। কোন সংখ্যার সমগ্র উৎপাদকের গুণফল নির্ণয় করতে আমরা লিখব সেই সংখ্যাকে, সাপোজ n, দেব তার উৎপাদক সংখ্যাকে বাই 2 তার ঘাত হিসাবে। ক্লিয়ার? তো আমরা সমস্ত পয়েন্টগুলোকে করেছি, এবার দেখবো প্রিভিয়াস এর কোশ্চেন কি অন বাই অন অ্যানালাইসিস। কেমন? চলো যাব তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনকে সমাধান দিতে। দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ 4200, আরআরবি এনটিপিসি 2021 এর স্টেজ 1 এর কোশ্চেন। চলো, তো আমাদের এতক্ষণ থিওরি বেজের কনসেপ্ট ছিল প্রথম সংখ্যাকে ফ্যাক্টরাইজ করে একদম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, দেখব তার ঘাত কত, সেই ঘাতের এক বিস্তার বাড়িয়ে অর্থাৎ টু কোনো সেই সংখ্যার পাওয়ারের 0 যেটি, তার গুণফল থেকে নির্ণয় করবো এর অ্যান্সার। চলো, তো বলা বক্তব্য সব শেষ, এখন প্রশ্ন দেখব আর ঝটপট অ্যান্সার করে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। কেমন? চলো দেখো, লিখবো 4200কে, রাইট। দেখতে পাচ্ছি এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে গেলে রয়েছে পিছনে দুটো শূন্য, অর্থাৎ 100, 100 মানে 4 গুণ 25, 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 কে, 25 কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 দিয়ে, বাকি আছে এখনো 42, যার মান 6 7, লিখবো 6 7 মানে 2 গুণ 3 ইন্টু 7, পেলাম এই কটি তার ফ্যাক্টর, পেলাম 2 এর পাওয়ার 1 আর 2 সমান সমান 2 টু দি পাওয়ার 3, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2 আর 7 এর পাওয়ার 1, রাইট। অতএব মোট ফ্যাক্টরস প্রত্যেকের ঘাতের সাথে বাড়াও 1 করো গুণ। চলো দাও ঘাত 1 বাড়িয়ে, দাও ঘাত 1 বাড়িয়ে, দেখো 4 গুণ 2 গুণ 3 গুণ 2, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 4 12 48, ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এ ভালো করে প্র্যাকটিস করলে তোমরা মৌখিকভাবে করতে পারবে, তবে একটু প্র্যাকটিস দরকার, জাস্ট আর কিছু না। চলো, ফাইন্ড দ্য ইভেন ফ্যাক্টরস অফ দ্য নাম্বারস। তো ইভেন ফ্যাক্টর নির্ণয় করতে কি করব আমরা? একদম সমগ্র যা আছে সবার পাওয়ারের সাথে 1 যোগ করব, একমাত্র জোড় সংখ্যার ঘাতে আর 1 যোগ করব না, কারণ যে 1 আমি যোগ করতে যাচ্ছিলাম 2 টু দি পাওয়ার 0 কে, 1 কে, তাকে যোগ করার অর্থ সে তো আবার অড করে দেবে বাকিগুলির সাথে গুণ হয়ে। অতএব একমাত্র জোড় পাওয়ারের যা পাওয়ার আছে সেটা রেখে বাকি ওডে 1 যোগ করে গুণ করলে পাবো আমরা এর সমগ্র ইভেন ফ্যাক্টর। অতএব লিখবো আমরা 8 ইন্টু 2 আর 1 3, 3 আর 1 4, 5 আর 1 6, দেখো 3 8 24, 4 6 24, 24 24 576, দিস দ্য অ্যান্সার। ক্লিয়ার? এ তোমাদের আরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য টোটাল অড ফ্যাক্টরস অফ দ্য নাম্বারস। এত অড ফ্যাক্টরস নির্ণয় করতে বলেছে, রাইট। দেখতে পাচ্ছি সংখ্যায় রয়েছে 3 অড, 5 অড, 7 অড, অতএব সমগ্র অডে হবে 1 1 করে পাওয়ার বাড়িয়ে গুণ, বাকি 2 টু দি পাওয়ার 9 জোড় হওয়া সত্ত্বেও এর একটি পাওয়ার কিন্তু অড রয়েছে, আর কোন সংখ্যার সাথে 1 গুণ করার অর্থ নিরর্থক, অতএব দরকার নেই 2 কে গুণ করার। ক্লিয়ার? একমাত্র অডের পাওয়ারে গুণ হয় অড,
তাতে যা পাওয়ার হয় সেটাই হবে ফাইনাল অ্যান্সার, রাইট? তো উত্তর দাও। 5 আর 1 6 গুণ 5 গুণ কত এখানে 6 মানে 7। তো 5 6 30, 30 7 গুণ 30 গুণ 7, 7 30 21, 0 210 ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো, হাউ মেনি অফ দ্য ফ্যাক্টরস অফ 256 আর পারফেক্ট স্কয়ার? তো চলো 256 পারফেক্ট স্কয়ার কত দেখে আসি একবার। জানি 256 মানে কি 16, 16 256, রাইট? অতএব 16 বর্গ 256। আরো ছোট করে লিখি আমরা, রাইট? 4 বর্গ 16, তার বর্গ 2, অতএব 4 বর্গ 4। কেন আমি আরো 2 নিচ্ছি না? কারণ চেয়েছে দেখো পারফেক্ট স্কয়ার। 56 একমাত্র পারফেক্ট স্কয়ার যৌগিক সংখ্যা 4, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম হতে পারত 2 টু দি পাওয়ার 8, কিন্তু দ্বৈত পারফেক্ট স্কয়ার নয়। অতএব এর মৌলিক পারফেক্ট স্কয়ার একদম ক্ষুদ্রতম 4, তার ঘাত রয়েছে 4। করব 4 এর 1 প্লাস 1, 4 প্লাস 1, 5টি পাবো তার অ্যান্সার। ক্লিয়ার? অ্যানালাইজ কি সঠিক বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্টে জানাবে, আমি আবার অ্যানালাইজ দিয়ে দেবো, কেমন? চলো, হাউ মেনি ফ্যাক্টরস অফ 1080 পারফেক্ট কিউব? কতগুলো সংখ্যা পূর্ণ ঘন আছে ফ্যাক্টর 1080 মধ্যে, রাইট? দেখো, তো 1080 কে প্রথম আমরা করব ফ্যাক্টরাইজেশন বা প্রাইম ফ্যাক্টরাইজেশন। দেখতে পাচ্ছি একটা 0 আর 108। 0 মানে 2 গুণ 5 10, আর 108 মানে 50, 4 27 108, তাই না? লিখে দাও 4 গুণ 27। আর একবার ফ্যাক্টরাইজ করো, প্রাইম ফ্যাক্টরাইজ বিশ্লেষণ করো করো। দেখো 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1, এখানে 4 আছে 2 টু দি পাওয়ার 2, আর 27 এর মধ্যে 3 আছে তিনটে 3 টু দি পাওয়ার 3। দেখো আসলে 2 আছে, এই 2 আর 1 3টি, 3 আছে 3টি, 5 আছে 1টি। কি চেয়েছে? পারফেক্ট কিউব, পূর্ণ ঘন ফ্যাক্টর কতগুলো খেয়াল করো। পূর্ণ ঘন আছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। 2 এর পাওয়ার কিউব তুমি পূর্ণ ঘনতে পরিপূর্ণ করে লেখো 8 এর পাওয়ার 1। 3 কে পূর্ণ ঘন 27 এ পরিপূর্ণ করে লেখো 27 এর পাওয়ার 1। বাকি 5 এর পাওয়ার করলে না করলে কিছুই আসে যায় না। একমাত্র দেখো এর মধ্যে মৌলিক উৎপাদকের একমাত্র 8 পূর্ণ ঘন আর 27 পূর্ণ ঘন, যাদের পাওয়ার 1 প্লাস 1 বাড়িয়ে বলো যে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4টি পাবো তার পারফেক্ট ঘন ফ্যাক্টর। ক্লিয়ার? দেখো একমাত্র 8 আর 27 পারফেক্ট ঘন, এই দুটোর গুণনে তৈরি হবে আর একটা পারফেক্ট ঘন, আর 1 তো একটা আছেই। অতএব পাওয়ারে 1 যোগ মারো, পাওয়ার গুণ করো, ছাড়ো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, ক্যালকুলেট দ্য টোটাল প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট অফ দ্য এত। চলো দেখো 8 একটা যৌগিক সংখ্যা, প্রাইম ফ্যাক্টর করতে গেলে করবো 2, 2 এর পাওয়ার 3 মানে 8, তার পাওয়ার 10। 9 যৌগিক করো একে মৌলিক, তাকে 3 এর 2 পাওয়ার দিয়ে আবার উপর দাও 7। 7 তো মৌলিক আছে, করার দরকারই নেই। অর্থাৎ পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 3 এ 10 30 ইন্টু 3 টু দি পাওয়ার 7 দুগুণে 14 ইন্টু 7 আর দেখার দরকারই পড়ে না, কারণ চেয়েছে টোটাল প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরস বলো একমাত্র ঘাতের যোগ, ঘাতের যোগ। 2 আছে 30টি, 3 আছে 14টি, 7 আছে 8টি। তো চলো 14 আর 8 22, 7 যোগ 30 বলো 52। এনটিপিসির কোশ্চেন, সবই তো কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন, আমার থেকে তো কিছুই করাচ্ছি না আমি, খালি ক্যাটাগরিটা নেওয়া হয়েছে আর কিছুই নয়। তো দেখো চলো, তো প্রাইম ফ্যাক্টর মানে যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে তার ঘাতের যোগ করো, অ্যান্সার বলো। যে এখানে 2 আছে 30, 3 আছে 14টি, 7 আছে 8টি, ওই টোটাল প্রোডাকশনে। অতএব মোট প্রাইম ফ্যাক্টর এই 3 প্রকারের ফ্যাক্টর মিলে আছে 30 যোগ 14 যোগ 8 52। ক্লিয়ার? নেক্সট, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট অফ এত। কতগুলি স্বতন্ত্র স্বতন্ত্র মৌলিক ফ্যাক্টর আছে। এ আরো সহজ।
16-র মধ্যে পৃথিবীতে একমাত্র প্রাইম ফ্যাক্টর 2 ছাড়া কিছুই থাকে না। 27-এর মধ্যে প্রাইম ফ্যাক্টর একমাত্র 3 ছাড়া কিছুই থাকে না। আর 5-এর মধ্যে 5 ছাড়া কিছুই থাকে না, রাইট? কয় রকমের ফ্যাক্টর আছে বলো? 3 রকম। 2 এক রকম, 3 এক রকম, 5 এক রকম। 1 2 3। কোথায় 3? 3 ইজ দ্য অ্যান্সার। 3 রকমের ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। তো দেখলে সেকেন্ড উত্তর করা সম্ভব, আগের গুলো সম্ভব। প্র্যাকটিস করো, তারপর অবশ্যই পারবে। চলো নেক্সট। ফাইন্ড দ্য সাম অফ অল ফ্যাক্টরস অফ 72। 72-এর সমগ্র ফ্যাক্টরের সাম করতে হবে, রাইট? চলো একবার একটু শর্টকাট করি। 72 ইকুয়াল টু কত? 8 9 72। লেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এখানে দেখো পাওয়ার 3, আমরা 4টে বিস্তার করবো। 2 টু দি পাওয়ার ফিট লেখো 8, যোগ দাও তার সাথে 2, 4 যোগ 2 যোগ 1, রাইট? 3 কে লেখো 3 3 কে 9 প্লাস 3 প্লাস 1 করো গুণ, ওই একই 8 4 12 আর 2 14 আর 1 15 ইন্টু 9 আর 3 12 আর 1 13, ওই 15 13 তে 195, তাই তো? ও তো একবার করেছিলাম আমরা উদাহরণে, তাই না? দেখো আর এনটিপিসি কোশ্চেন্স। নেক্সট চলো। ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ 12। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ 12। আমরা কিন্তু প্রায় টাইপসের সমস্ত ক্যাটাগরি কভার করতে যাচ্ছি এবং শেষের দিকে, এবং যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি আমি। চলো, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস অফ 12। 12 এর যতগুলি ফ্যাক্টরস তার প্রোডাক্ট কত? তো আগে নির্ণয় করবো 12 এর ফ্যাক্টর কটা আছে। 12 ফ্যাক্টর আছে 4 গুণ 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। তার মানে 2 এর জায়গায় লিখবো 3, 1 এর জায়গায় লিখবো 2 ইকুয়াল টু 6টি, রাইট? 12 ফ্যাক্টর আছে 6টি, অতএব এর মোট প্রোডাকশন পাবে 12 এর 6/2 ইকুয়াল টু 12 এর পাওয়ার, মানে মোট ফ্যাক্টর বাই 2 3। 12 কিউব 1728 ইজ দ্য অ্যান্সার। 12 এর সমগ্র প্রোডাক্টের ফ্যাক্টরস দিলাম অ্যান্সার। তো চলো আর একটি ক্যাটাগরি এবার একটু স্বতন্ত্র হবে, কিছু স্পেশাল কোশ্চেন, ট্রিকি কোশ্চেন নিয়ে এবার হাজির হয়েছি তোমাদের সামনে। সেগুলো সমাধান করে আজকে বিদায় নেব। চলো দেখি। দেখো, হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য নাম্বারস এত আর ডিভিজিবল বাই 2160। এই প্রোডাকশনের মধ্যে যদি আমি এই দিয়ে ভাগ দিই তাহলে কতগুলি ফ্যাক্টরস পাবো আমরা, মানে কতগুলি সংখ্যা 2160 দিয়ে বিভাজনের পরও ফ্যাক্টরস আমরা পাবো। অর্থাৎ কি, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যা থাকবে তার ফ্যাক্টর বিশ্লেষণ করো, হয়ে যাবে অ্যান্সার। তো চলো আগে আমরা এই সংখ্যাকে 2160 দিয়ে বিভাজিত করার জন্য 2160-এর ফ্যাক্টরাইজেশন করি। কেমন দেখো, তো সংখ্যা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 5। একে ভাগ দিতে হবে কত দিয়ে? 2160 দিয়ে। চলো আগে 2160 এর দেখি প্রাইম ফ্যাক্টরাইজেশন। ঝটপট করো। 0 মানে 10, মানে 2 ইন্টু 5 আর 216 50 54, 4 50 আর 4 54, 6 9 54। তো 4 ইন্টু 54, 6 9 54, রাইট? দ্বিতীয় খাতে ফাইনাল করে দাও। দেখো 2 একটা আর 2 3টে আর এর মধ্যে একটা 4টে, 2 টু দি পাওয়ার 4। 3 এর মধ্যে একটা, এর মধ্যে 2 লেখো 3 টু দি পাওয়ার 3। আর কি আছে? 5 আছে একটা, 1। ডাইরেক্ট কি করবে, হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই এত। ভেরি গুড। তোমরা পাচ্ছি 2160-এর মধ্যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1। দাও একে ভাগ একে দিয়ে। পাওয়ারের ভাগ আবার জানো তো, সূচকের নিয়মে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 কে 2 টু দি পাওয়ার 4 দিয়ে পাবো আমরা 2 টু দি পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 6 কে 3 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দিলে 6 মাইনাস 3 পাবো আমরা 3 টু দি পাওয়ার 3। দেখা যাচ্ছে তো? হ্যাঁ। চলো আর কি আছে? 5 টু দি পাওয়ার 3 কে 5 টু দি পাওয়ার 1 দিয়ে পাবো আমরা, বাকি থাকবে 2 5। আর 7 তো এখনো ভাগ হয়নি, থেকে যাবে, নো প্রবলেম। অতএব একে এই দিয়ে ভাগ দেওয়ার পরে ওই থাকবে। এবার ওই সংখ্যা টোটাল ফ্যাক্টরাইজেশন করেই বলো বা উৎপাদক নির্ণয় করেই বলো এর এতগুলি ফ্যাক্টর, রাইট? তো করো। দেখো 6 অর্থাৎ 7, 3 অর্থাৎ 4, 2 অর্থাৎ 3, 5 অর্থাৎ 6।
রাইট? তো কি করবে আর, 4 3 6 18, 4 18 72, 72 গুণ 7, 7 দুগুণে 14, 4 7 7 49, 504। ক্লিয়ার? চলো দেখি আরো টাইপস, যা এই টাইপ থেকে আরো বৈচিত্র্যপূর্ণ। The smallest natural number by which 216 should be multiplied so that the number of factors of the product is what? আগে বাংলা ভালো করে বোঝো। The smallest natural number, সবচেয়ে ক্ষুদ্রতর স্বাভাবিক সংখ্যা, যা দ্বারা 216কে should be multiplied, গুণ করতে হবে, তাহলে এই 216 যত ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরের সংখ্যাটা অড বা বিজোড় হবে। তো আগে 216 ফ্যাক্টর কত আছে সেটা জানো, তারপরে সেটাকে বিজোড় করবে কি জোড় করবে পরের প্রসঙ্গ। চলো দেখি 216কে প্রথমে ফ্যাক্টরাইজেশন করে 216। আমরা জানি 6 এর কিউব 216, রাইট? কত? 6 এর কিউব 216, আর তাকেই লিখতে পারি 2 গুণ 3 এর মাধ্যমে, রাইট? অতএব প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বলতে পারি আমরা 2 to the power 3 into 3 to the power 3 is the final prime factorization of 2016। ক্লিয়ার? এর ফ্যাক্টর কত পাবো আমরা বলো? 3 আর 3 ঘাতে 1 যোগ করে, ঘাতে 1 যোগ করে গুণ, পাবে 4 গুণ 4 পাবে 16। অর্থাৎ 216 এর মোট ফ্যাক্টর সংখ্যা 16, যেটি আছে জোড়। বলেছে কি যে কোন সংখ্যা দিয়ে একে গুণ করলে এর যা ফ্যাক্টর তা হবে বেজোড়, রাইট? এর যা ফ্যাক্টর তা হবে বেজোড়। দেখো এর ঘাত ছিল 4 আর 4, তো দুটো জোড় সংখ্যার গুণনে তো চিরকাল জোড়ই হবে। এমন কি আমি যদি এর একটাকে 3ও করি তাও 3 এ 4 এ 12, তাও জোড় হবে। একমাত্র বেজোড় পাওয়ার উপায় কনসেপ্ট ছিল, মনে আছে? বিজোড় সংখ্যা ব্যতীত বিজোড় সংখ্যার গুণন ছাড়া কখনো বিজোড় হওয়া সম্ভব নয়। অতএব আমার এই ঘাত 4 এর জায়গায় প্রত্যেকে রাখতে হবে 1 1 করে বিয়োগ 3 আর 3। একটু ক্রিটিক্যাল কনসেপ্টে বোঝো, অর্থাৎ প্রত্যেকটি ঘাত থেকে কমাতে হবে, রাইট? অতএব এর ঘাত থেকে একটা ঘাত কমিয়ে দেওয়ার অর্থ একটা 2 কমে যাওয়া, এর ঘাত থেকে একটা 3 কমিয়ে দেওয়ার অর্থ একটা 3 কমে যাওয়া। অতএব এই উভয়ের ঘাত থেকে একটা 2 একটা 3, অর্থাৎ 2 3। যদি 6কে আমি হাটিয়ে দিই তাহলে কি হবে দেখো, পাবো এখানে আমরা 2 to the power 2 plus 1, 3 to the power 2 plus 1 হবে 2 এর 1 3 3 ইকুয়াল টু 9টা ফ্যাক্টর। এখন আছে 216 16টা ফ্যাক্টর জোড়। একে যদি ভাগ দিই 6 দিয়ে 2 আর 3 1 1 করে ঘাত কমে যাবে, হবে 3 3 9টা ফ্যাক্টর, পেয়ে যাবো বিজোড়। ক্লিয়ার কনসেপ্ট? অতএব প্রদত্ত সংখ্যাকে আমাদের 6 অর্থাৎ মৌলিক দুটি উৎপাদকের গুণফল দ্বারা বিভাজিত করতে হবে। অ্যান্সার ইজ 6। ক্লিয়ার? Which is the smallest positive integer or natural number when divides 1920 so that the number of the factors of the quotient is what? একটু কি করলে গুণ করলে গুণ। এবার ভাগ করে বলতে হবে এই সংখ্যার পাওয়ার যেন হয় ওড। কনসেপ্ট ম্যাটার সবই এক, একটা গুণের মাধ্যমে একটা ভাগের মাধ্যমে। নাম্বার 1 স্টেপ, 1920 কে ফ্যাক্টরাইজেশন করব প্রাইম, দেখব তার ঘাত কত আছে। যদি অবশ্যই নিশ্চয়ই জোড় আছে, সেই জোড়কে বিজোড় বানাতে গেলে অর্থাৎ তার মৌলিক ফ্যাক্টরকে কমাতে হবে, গুণ করতে হলে বাড়াতে হবে, ভাগ করে কমাতে হবে। বলেছে হুইচ ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, ক্ষুদ্রতর সবচাইতে সেই স্মলেস্ট পজিটিভ ইন্টিজারটি কত, যা দ্বারা ইন্টিজার অর ন্যাচারাল নাম্বার, যার মাধ্যমে 1920 কে ভাগ দিলে তাহলে এর ফ্যাক্টরদের যে কোশেন্ট গুণফল তা বিজোড় হবে। ঠিক একই পদ্ধতিতে আগে যেটা করলাম সেভাবে করো। দেখো 1920 একবার লিখতে পারো 2 গুণ 5 10, আর লিখতে পারো 4
48, 4 গুণ 48 192, রাইট। দেখো তো 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 16 48, 16 ইন্টু 3। এবার দেখো সহজেই করতে পারবে। 16-র মধ্যে 2 4টি, 4-এ 2 6টি, এ একটি 7টি, 2 টু দি পাওয়ার 7 আছে 3 একটি, আর 5 আছে একটি, রাইট। চলো এখন এর কত আছে মোট ফ্যাক্টর বলো। 1 যোগ 1 যোগ 1 বলো, 7-এ 2 7 আর 1 8, 1 আর 1 2 আর 2 বলো, 2 2 4, 4 8 32। 1920-এর মোট ফ্যাক্টর 32টি, যা আছে জোড়। দেখো এর মৌলিক উৎপাদকের দুটি জোড়, সরি একটি জোড়, দুটি বেজোড়। করতে হবে কি, অড হয়ে যায়, যেন তার এই ফ্যাক্টরের গুণফল অড হয়ে যায়, সো দ্যাট দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ কোশেন্ট, ভাগফলের না কোশেন্টের যেন ফ্যাক্টর কি হয়, অড হয়ে যায়, বেজোড় হয়। ফ্যাক্টর আছে 32, পেয়েছি আমরা ঘাতের গুণন, রাইট রাইট। দেখো পেয়েছি 8 গুণ 2 গুণ 3, রাইট। এখন একে যদি ওড করতে হয়, একমাত্র প্রত্যেকটি ওড সংখ্যার গুণনেই তৈরি হয় ওড। আমাদের প্রতিটি ঘাতই আছে জোড়, প্রতিটি ঘাতই আছে জোড়, খেয়াল করো। 3টে জোড় সংখ্যার গুণনে তৈরি হয়েছে 32। এর কোনো একটি একবার কমালে তাও বাকিগুলো দুটো জোড় থাকবে, অতএব প্রত্যেক জোড়কে আমাকে বানাতে হবে একটা করে কমিয়ে বেজোড়। অর্থাৎ 8-এর স্থলে যদি আমি লিখি 7, 2-এর স্থলে যদি লিখি গুণ 1, এই 2-এর স্থলে যদি করি 1, তাহলেই পাবো আমি 7টি ফ্যাক্টর। বলতে পারি যে তখন হবে এর কোশেন্ট বেজোড়। আর তা করতে গেলে প্রত্যেকের ঘাত 1 কমানো অর্থ একটা 2 কমাতে হবে, একটা 3 কমাতে হবে, একটা 5 কমাতে হবে। আসলে 3 5 15 আর 2 30। 30 দিয়ে যদি একে আমি ভাগ দিই, তবেই এর ফ্যাক্টর হবে একমাত্র 2 টু দি পাওয়ার, তখন হবে 6, 3 টু দি পাওয়ার হবে 0, মানে থাকবে না। এই যে একমাত্র থাকবে কত, 7 টু দি 2 টু দি পাওয়ার 7, 7টা হবে তার ফ্যাক্টর। ক্লিয়ার? আরে আছে তো 3 একটা, 5 একটা, তো তাকে হাঁটাতে গেলে তো পুরোপুরি তার ভ্যানিশ হয়ে যাবে, তাই না? শুধুমাত্র 2 টু দি পাওয়ার এই পাওয়ার থাকবে, যা 7টা থাকবে পাওয়ার, 1 যোগ করে বলবো 8টি, বা সরি 6টা থাকবে পাওয়ার, 1 যোগ করে বলবো তার 7টি পাওয়ার। অতএব সংখ্যাটিকে টোটাল মৌলিক উৎপাদকের গুণফল দ্বারা ভাগ দিতে হবে। 2 গুণ 3 গুণ 5, 3 5 15, 2 30। কোথায়? সি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? আজকের ভিডিও লেন্দি হয়ে গেল কিনা সেটাই বুঝতে পারছি না। যাই হোক, নেক্সট দিন আমরা দেখব ট্রেলিং অফ জিরোস, অর্থাৎ শেষ শূন্য সংখ্যা, নাম্বার সিস্টেমের অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস। তো যাই হোক, এরপরেও যদি আমার বোঝানো টপিক্সে, দ্যাট মিনস নাম্বার অফ ফ্যাক্টরসে যদি কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে, থাকাটা স্বাভাবিক, কমেন্টে জানাবে। এই দাগে এইখানে এই বুঝতে অসুবিধা হয়েছে, ভেরিয়েশনের অভাব নেই, রিপ্লেস করে আবার কোনো একদিন কোনো খাতে সেই সমস্যা সমাধান করে দেবো। তো চলো আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে টিউন।